আচ্ছা, সো আজকে আমরা ডিটারমিন্যান্টের যে ম্যাথগুলো করব এই ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট। আর ডিটারমিন্যান্টের ম্যাথগুলো অ্যাকচুয়ালি অনেকভাবে করা যায়, বুঝতে পারছো? মানে একটা ম্যাথকেই অনেকভাবে করা যায়। এখন যেইভাবে তাড়াতাড়ি মিলে যায় বা যেই প্রসেসটা তোমার কাছে সহজ লাগে তুমি সেইভাবে করবা। আর এখানে আমি প্রত্যেকটা ম্যাথের একটা পার্টিকুলার ওয়ে দেখাবো, তুমি যদি পারো অন্য কোনো ওয়েতেও ট্রাই করে দেখতে পারো। আর সবাই বইয়ের গাইডটা কিনে নিবা, কারণ ডিটারমিনেন্টের কিছু ম্যাথ আছে বেশি টাফ। সো ধরো তুমি পরীক্ষার আগে কোনো একটা ম্যাথ করতে গিয়ে আটকে গেলা, তখন ওইটা নিয়ে যাতে বেশি টাইম নষ্ট করতে না হয়, কিছু ডিটারমিনেন্টের ম্যাথ আছে আসলেই একটু মুখস্থ টাইপের। সো তখন তুমি যাতে সলিউশনটা দেখে নিতে পারো আর কি। ওকে, সো আমরা স্টার্ট করি। সো একদম ফার্স্ট যে ম্যাথটা দেখব, একদম সহজ একটা দিয়ে স্টার্ট করি। এটা হচ্ছে এক্সারসাইজ 1B এর 2 এর বি নাম্বার। নাম্বারটা জাস্ট লিখে রাখো, এমনিতে তোমার তুমি মেনলি ম্যাথটা দেখো। তোমার বইয়ে এটা অন্য সিরিয়াল দিয়েও থাকতে পারে। সো ম্যাথটা এরকম যে এ স্কোয়ার এ বি বি স্কোয়ার। হ্যাঁ মাহির বলো। হ্যাঁ, ওয়ান এইচটা করবো, লাস্টের দিকে করবো। দেন হচ্ছে 2B, দেন 1 1 1। আচ্ছা, এই ম্যাথটায়, এই টাইপের ম্যাথগুলো আমাদের সবচেয়ে বড় যে অবজারভেশন সেটা হচ্ছে যে আমরা এই যে 1 1 1 আছে, সো আমরা যদি ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম সাবট্রাক্ট করে ফার্স্টেরটায় বসাই, আবার সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম সাবট্রাক্ট করে সেকেন্ডটায় বসাই, তাহলে কিন্তু জিরো চলে আসবে দুইটা। সো এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি এই টাইপের ম্যাথে, যে যখন এরকম একই এলিমেন্ট দেখব আমরা ট্রাই করব সাবট্রাক্ট করে জিরো আনার। সো এখানে যদি আমরা ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম সাবট্রাক্ট করে ফার্স্টেরটায় বসাই, তাহলে এরকম হয়। আবার সেকেন্ডটা থেকে থার্ডটা সাবট্রাক্ট করে সেকেন্ডটায় বসাচ্ছি, আর থার্ডটা যেরকম ছিল সেরকম থাকুক। এখানে আমরা একটা সাইড নোট দিব যে C1 প্রাইম ইজ ইকুয়াল টু C1 মাইনাস C2, আর C2 প্রাইম ইজ ইকুয়াল টু C2 মাইনাস C3। এবার দেখো নিচে এইখানে জিরো চলে আসছে, এখানে আসতেছে মাইনাস এ প্লাস বি। এখান থেকে তুমি একটা এ কমন নিয়ে লিখতে পারো এ মাইনাস বি। তারপর এখান থেকে তুমি একটা বি কমন নিয়ে লিখতে পারো এ মাইনাস বি। এখানে আসছে একটা এ প্লাস বি, এখানে আছে জিরো, আর এইখানে এটা যেরকম ছিল সেরকম থাকুক, বি স্কোয়ার টোয়াইস বি 1। আচ্ছা, সো এখন এখন এইখান থেকে আমরা সাবট্রাক্ট করে এভাবে লিখতে পারি। দেন এরপরে কি করা যায় দেখো, এখন এখানে একটা 1 চলে আসছে। সো এখন আমরা ডিরেক্টলি ডিটারমিনেন্টটাকে ভেঙে দিতে পারি। সো ডিটারমিনেন্টটাকে ভেঙে দিলে এরকম আসবে এ ইন্টু এ মাইনাস বি মাইনাস এ প্লাস বি। আর হচ্ছে মানে এই জিরো এর সাথে ওদের তোমার জিরোর সাথে ওদের কোফ্যাক্টর যাই মাল্টিপ্লাই করো না কেন এগুলো তো জিরো চলে আসবে। সো এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, মানে এই ওয়ানটার শুধু ওয়ানেরটা ক্যালকুলেট করতেছে। ওয়ান ইন্টু এ ইন্টু এ মাইনাস বি, তারপর হচ্ছে মাইনাস এ প্লাস বি, এখানে বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে হচ্ছে এ প্লাস বি। ওকে, সো এরপরে এখান থেকে কি করা যায় দেখো, তুমি এই ফার্স্ট রো থেকে এ মাইনাস বি কমন নিতে পারো, আর সেকেন্ড রো থেকে এ প্লাস বি কমন নিতে পারো। তাহলে এখানে থাকবে তোমার এখানে থাকবে হচ্ছে এ বি, তারপর এখানে থাকতেছে মাইনাস ওয়ান, এখানে থাকতেছে প্লাস ওয়ান। ওকে, অ্যান্ড দেন আমরা এখান থেকে কী করতে পারি, এ মাইনাস বি এ প্লাস বি। আচ্ছা এই দাঁড়াও, এখানে তো আমরা সেকেন্ডটা থেকে থার্ডটা সাবট্রাক্ট করে সেকেন্ডটায় বসেছিলাম তাই না? এখানে একটা মাইনাস হবে, এটা একটু ভুলে আমি প্লাস দিয়ে লিখে ফেলছি, এটা মাইনাস হবে এখানেও। আচ্ছা দাঁড়াও, ফার্স্টেরটা থেকে সেকেন্ডটা সাবট্রাক্ট করছিলাম, টু এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি। হ্যাঁ এটা ঠিক আছে। আর এ বি মাইনাস বি স্কোয়ার করছি, বি মাইনাস বি হচ্ছে এ প্লাস বি মাইনাস টু বি। হ্যাঁ এখানে একটা মাইনাস মিস গেছিল, সো এখানে এটা মাইনাস দিয়ে লেখো।
ওকে, সো তাহলে এখন আমরা শুধু ফার্স্টের রো থেকে একটা এ মাইনাস বি কমন নিতে পারবো, এ প্লাস বিটা আর কমন নেওয়া যাবে না। তো এটা তাহলে এরকম থাকে, এ এখানে থাকে, বি এখানে থাকে তোমার মাইনাস এ মাইনাস বি, আর এখান থেকে এ মাইনাস বি। দেন এখান থেকে আমরা ক্যালকুলেশন করি, এটা ইন্টু এটা, দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস এ বি, আর এটা ইন্টু এটা মাইনাস 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 দিয়ে দেন আবার এটার সাথে এটা মাল্টিপ্লাই, দ্যাট ইজ মাইনাস এ মাইনাস বি ইন্টু বি। সো আমরা পাবো এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, সো এখান থেকে আসতেছে একটা বি স্কোয়ার। আচ্ছা, এই ম্যাথটা কি প্রবলেম হলো কোথাও? দাঁড়ো, কোথাও ভুল করছি দেখো তো। বি স্কোয়ার টু এ মাইনাস ইন্টু 0 0 ইন্টু এ মাইনাস বি, বি ইন্টু এ মাইনাস বি মাইনাস বি, ঠিক আছে। তো একটু ওয়েট, দাঁড়ো। হুম হুম, কোথায়? হুম হুম, ও আচ্ছা, এ মাইনাস বি, এ মাইনাস বি, হ্যাঁ হ্যাঁ, এ মাইনাস বি, হ্যাঁ এবার ঠিক আছে। সো এটা হচ্ছে এ মাইনাস বি। আচ্ছা, এখন তাহলে তো এ মাইনাস বি দুইবার কমন নেওয়া যায়, সো এখানে দুইটা কমন নিলে এখানে থাকবে 1 আর এখানে থাকবে 1, থাকবে 1। সো পরে এটা ইভ্যালুয়েট করলে আসবে এ মাইনাস বি, অ্যান্ড দেন এখান থেকে আমরা পাবো এ মাইনাস বি হোল কিউব। ক্যালকুলেশনে ভুল গেলে অ্যাকচুয়ালি অনেক এলোমেলো হয়ে যেতে পারে। আচ্ছা, দেন 2 এর সি নাম্বারটা দেখো। 2 এর সিতে বলছে প্রুভ দ্যাট 1 1 1 এ বি সি, তারপর হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি সি, বি স্কোয়ার মাইনাস সি এ, আর হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ বি। বলছে এটা ইকুয়াল 0 প্রুফ করো। সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করবো, মানে এটা থেকে প্রুফ করে আমরা এইখান থেকে আমরা 0-তে আসবো আর কি। সো এইখানেও এই যে দেখো 1 1 1 আছে, সো এটাই তোমার জন্য বড় হিন্ট যে তুমি এই ফার্স্টের দুইটা কলাম সাবট্রাক্ট করো, পরের দুইটা কলাম সাবট্রাক্ট করে সেকেন্ডটায় বসাও, আবার এখানেও এ মাইনাস বি, এখানেও বি মাইনাস সি, আবার এখানে এটা হচ্ছে সি। তুমি চাইলে এই দুইটাকে সাবট্রাক্ট করে থার্ডটায় বসাইতে পারো, তো অনেকভাবেই করা যাবে। আর এবার এই দুইটাকে যদি সাবট্রাক্ট করো তাহলে আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি সি প্লাস সি এ, দ্যাট ইজ সি যদি একটা কমন নাও তাহলে আসবে এ মাইনাস বি, একটু জায়গা ইয়া হয়ে যাচ্ছে। আর এরপর বি স্কোয়ার মাইনাস সি এ থেকে যদি এটা সাবট্রাক্ট করো, সাইডে করি দেখো, বি স্কোয়ার মাইনাস সি এ মাইনাস সি স্কোয়ার প্লাস এ বি সাবট্রাক্ট করলাম। সো এখান থেকে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এই দুইটা থেকে এ কমন নেওয়া যায়, এ কমন নিলে তুমি কী পাবো? বি মাইনাস সি। সো এই বি স্কোয়ার মাইনাস সি একে আমরা লিখতে পারবো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, মানে এই দুইটাকে সাবট্রাক্ট করে এখানে লিখতে পারবো এত প্লাস এ ইন্টু বি মাইনাস সি, আর এটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ বি, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে 1 চলে আসছে, বাট তার আগে আমরা আরেকটু খেয়াল করে দেখি, আমরা ফার্স্ট কলাম থেকে এ মাইনাস বিটা কমন নিতে পারি, তাই না? এখানে একটা এ মাইনাস বি আছে, এই জায়গাতেও আছে। সো আমরা যদি ফার্স্ট কলাম থেকে এ মাইনাস বি কমন নিই তাহলে আমাদের এই ফার্স্ট কলামটা দেখতে কেমন হবে? 0 1, এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে এ মাইনাস বি কমন নিলে থাকে এ প্লাস বি, প্লাস এই সি ইন্টু এ মাইনাস বি থেকে কমন নিলে থাকবে সি। সেকেন্ড কলাম থেকে আমরা সিমিলারলি বি মাইনাস সি কমন নিতে পারি। ওকে, বি মাইনাস সি কমন নিলে এখানে থাকবে 0 1 আর বি প্লাস সি প্লাস এ। হ্যাঁ মাহির বলো।
সেম, একদম সেম। সো এখানে আমি আগে কমন নিলাম, এখন এক্সপ্যান্ড করবো আর কি, সেম এ মাইনাস বি, বি মাইনাস সি, আর এখানে থাকে এক্সপ্যান্ড করলে এটা জাস্ট ওয়ান ওয়ান, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, তুমি এখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন নাও। কমন নাও, তাহলে এখানে থাকবে কি ওয়ান 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 ওয়ান। এই ডিটারমিনেন্টটা তো জিরো, দেখেই বোঝা যায় এটা জিরো। সো এই পুরাটার অ্যান্সারই জিরো। সো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ওকে, দেন আমরা 2 এর ই নাম্বারটা দেখি। 2 এর ই নাম্বারও সেম টাইপের সহজ, এটা তোমরা নিজেরাই গেস করতে পারবা কি করতে হবে, এটা আরও ইজি। এটা আমার মনে হয় না করা লাগবে। দেখো এখানে আমি জাস্ট দুইটা স্টেপ করে দিই, যে তুমি ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম সাবট্রাক্ট করো, সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম সাবট্রাক্ট করো। আর আমি যখন ম্যাথ করাবো আমি ইউজুয়ালি সাইড নোটগুলো অত লিখবো না, বা আমি নিজেও অ্যাকচুয়ালি কখনোই পরীক্ষাতেও সাইড নোটগুলো ওভাবে লিখতাম না। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, স্যার অনেক সময় সাইড নোট না দিলে কেটে দিতে পারে, বাট আসলে অত ম্যাটার করে না এরকম। তো এখানে এই যে ফার্স্ট রোতে যদি আমরা এক্সপ্যান্ড করি, শুধু ওয়ানের জন্য করতে হবে। সো ওয়ানের জন্য করলে এখানে এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউব, দেন বি মাইনাস সি, বি কিউব মাইনাস সি কিউব। আচ্ছা, এরপর এখান থেকে কত কমন নিবা বলো তো, এই ফার্স্ট কলাম থেকে এ মাইনাস বি, তাহলে কমন নিলে আমরা কি পাবো, ওয়ান এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা তো শিখছো 9-10-এ, সো ওইটা। আবার এখান থেকে বি মাইনাস সি কমন নাও, ওয়ান বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। দেন এক্সপ্যান্ড করো, এ মাইনাস বি, বি মাইনাস সি, এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, সাবট্রাক্ট করো এটা মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার। সো এ মাইনাস বি, বি মাইনাস সি, বি স্কোয়ার আর এ বি স্কোয়ার কাটা। সো বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি। সো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে এভাবে লেখো, সি মাইনাস এ সি প্লাস এ। আর বিসি আর মাইনাস এ বি থেকে সি, বি কমন নিয়ে লেখো বি ইন্টু সি মাইনাস এ। দুইটা থেকেই সি মাইনাস এটা কমন নাও, তাহলে আমরা পাবো এ প্লাস বি প্লাস সি। এটাই আমাদেরকে তোমার প্রুফ করতে বলছে আর কি। ওকে, আচ্ছা। সো এই টাইপের ম্যাথ আসলে আমরা পারবো, যেখানে ধরো কয়েকটা ওয়ান থাকে একই রোতে, সবগুলো ওয়ান, ওগুলো জাস্ট সিম্পলি সাবট্রাকশন করলেই চলে আসে। আচ্ছা, আমরা এরপর 2 এর এইচ নাম্বার দেখব। 2 এর এইচ, এটা বলছে বি প্লাস সি হোল স্কোয়ার্ড এ স্কোয়ার্ড ওয়ান, সি প্লাস এ হোল স্কোয়ার্ড বি স্কোয়ার ওয়ান, এ প্লাস বি হোল স্কোয়ার্ড সি স্কোয়ার ওয়ান। তো এখানে আইডিয়া কি হতে পারে, আমরা ফার্স্ট রো থেকে সেকেন্ডটা সাবট্রাক্ট করবো আর সেকেন্ডটা থেকে থার্ডটা সাবট্রাক্ট করবো। সো ফার্স্ট থেকে সেকেন্ডটা সাবট্রাক্ট করলে এরকম আসে, বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস সি প্লাস এ হোল স্কোয়ার। সেকেন্ডটা থেকে থার্ডটা সাবট্রাক্ট করলে আসে সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার। আর এখানে আসে এ প্লাস বি হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা এভাবে থাকলো, সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা সি স্কোয়ার, আর 1 মাইনাস 1 0, 1 মাইনাস 1 0, এটা 1। এবার তুমি জাস্ট ওইটুকের জন্য, মানে এখানে আমরা তো শুধু এই ওয়ানের জন্য করবো তাই না, সো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, সো এটাও বাদ দেই, এটাও বাদ দেই, মানে সোজা কথা ডিটারমিনেন্টটাকে ছোট বানায় ফেলতে পারো। এবার উপরে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়তেছে, তো আমরা যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো এ প্লাস বি, মানে বি প্লাস সি প্লাস সি। হ্যাঁ হ্যাঁ বলো। ও মাইনাস হচ্ছে এই যে ফার্স্ট রো থেকে সেকেন্ডটা সাবট্রাক্ট করে ফার্স্টেরটা বসাইছি, আর সেকেন্ডটা হচ্ছে সেকেন্ড রো থেকে থার্ড রো সাবট্রাক্ট করে সেকেন্ডটা বসাইছি।
কোনটা? রো, হ্যাঁ হ্যাঁ, রো ওয়াইজ। আচ্ছা, সো বি প্লাস সি প্লাস এ, আর হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, আর এইটাকে ভাঙলে আসবে সি প্লাস এ প্লাস বি, আর সি প্লাস এ মাইনাস বি, আর এটাকে ভেঙে লিখলে আসবে এ মাইনাস বি এ প্লাস বি, আর নিচেরটাকে ভেঙে লিখলে আসবে বি মাইনাস সি বি প্লাস সি। আচ্ছা, সো এখানে এইটাতে প্লাস সি মাইনাস সি কাটা, এখানে প্লাস এ মাইনাস এ কাটা। সো ফার্স্ট রো থেকে কি কমন নেওয়া যায়? আমরা এ মাইনাস বি কমন নিতে পারি, যদিও এটা নেগেটিভ। সো আমরা যদি একটা এ মাইনাস বি কমন নিই, আবার সেকেন্ড রো থেকে আমরা যদি একটা বি মাইনাস সি কমন নিই, তাহলে আমাদের থাকে, দেখো, এ প্লাস মাইনাস এ প্লাস বি প্লাস টু সি, আর এখানে থাকবে একটা মাইনাস টোয়াইস এ প্লাস বি প্লাস সি, আর এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, দেন আচ্ছা, এখানে এই মাইনাসটাকে আমরা চাইলে কমন নিয়ে বাইরে নিয়ে আসতে পারি। সো মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। এবার দেখো, তুমি যদি এইটা থেকে এইটা সাবট্রাক্ট করে দাও, এখানে সিম্পলি থাকবে টু সি, তোমার পুরা টার্মটা অনেক ছোট হয়ে যাবে। আবার এটা থেকে যদি এটা সাবট্রাক্ট করে দাও, তাহলে এখানে থাকবে জাস্ট টু এ, অনেক শর্ট হয়ে যাবে। সো আমরা একটা কাজ করতে পারি, কলাম ওয়ান থেকে কলাম টু সাবট্রাক্ট করে বসাই দিতে পারি। সো এখানে থাকবে টু সি এ প্লাস বি, আর এখানে থাকবে হচ্ছে টু এ বি প্লাস সি। টুটাও কমন নিয়ে বাইরে নিয়ে আসো এখানে, দেখো। আচ্ছা, এবার আর কিছু করা লাগবে না, জাস্ট এক্সপ্যান্ড করে দাও। চাইলে আর একটু করা যায়, বাট দরকার নেই। মানে এই কলাম ওয়ান আর কলাম টু অ্যাড করে দেওয়া যায় চাইলে, বাট ওটা আননেসেসারি। এখানে আমরা ডিরেক্ট ভাঙাই দিই। সো বিসি প্লাস সি স্কোয়ার, মানে মোটামুটি 2/2 চলে আসলে আর কিছু করতে হয় না, তুমি এইখানেও ভাঙাই দিতে পারতা, বাট অনেক লেংদি ক্যালকুলেশন হতে দেখে একটু শর্ট করে নিছি। বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি। সো এখান থেকে মাইনাস টোয়াইস এ মাইনাস বি মাইনাস সি, ওই আগের মতো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থেকে সি মাইনাস এ কমন যায়, আর বিসি মাইনাস এ বি, এখান থেকে বি কমন নিলে বি মাইনাস এ থাকে, সরি এখান থেকে সি মাইনাস এ থাকে। সো তখন সি মাইনাস এটা কমন নিলে একটা এ প্লাস বি প্লাস সি আসে। একটু নিজেরা একটু করে দেখো, তাহলে এরকম আসবে। সো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা প্রুফ করতে বলছি। ওকে, আচ্ছা, এরপর আমরা এই ম্যাথটা দেখি। অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট প্র্যাকটিস করতে করতে তুমি ধরতে পারবা কীভাবে করলে তাড়াতাড়ি মিলবে। এটা এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। প্রথম দিকে আমারও অনেক সমস্যা হতো এগুলোই। আচ্ছা দেখো, সো 3 এ ম্যাথে বলছে যে এ প্লাস বি প্লাস টু সি, সি, তারপর বি এ প্লাস বি প্লাস সি প্লাস টু এ, তারপর হচ্ছে বি, আর এদিকে এ সি প্লাস এ প্লাস টোয়াইস বি। সো এখানে একটা সুন্দর আইডিয়া হচ্ছে, মানে আমাদেরকে বলছে যে এটা সমান এত প্রুফ করো, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি প্রুফ করো, এত হোল কিউব প্রুফ করো। সো এখানে একটা ইন্টারেস্টিং আইডিয়া হচ্ছে যে আমরা এরকম করতে পারি যে আমাদের দরকার হচ্ছে এরকম কিছু একটা, রাইট? আর এখানে আছে কি 2 দিয়ে মাল্টিপ্লাইড অবস্থায়, মানে একটু অবজার্ভ করতে হবে তোমার প্রুফে কি চাইছে। সো আমরা একটা কাজ করতে পারি, আমরা 3টা কলামকেই একসাথে অ্যাড করে ফার্স্টেরটায় বসাই দিতে পারি। মানে এইভাবে এরকমও কিন্তু করা যায়, এটা যে শুধু দুইটা কলামের জন্য ট্রু তা না। তুমি চাইলে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম অ্যাড করে একবারে ফার্স্ট কলামে বসাইতে পারো, অথবা চাইলে ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম সাবট্র্যাক্ট, থার্ড কলামের ডাবল, এইভাবে করেও ফার্স্ট কলামে বসাইতে পারো। কোনো কেসেই ভ্যালুটা চেঞ্জ হবে না, এগুলো সবই ভ্যালিড রুল। আমরা আস্তে আস্তে ম্যাথে এগুলো দেখব। ওকে, সো এখানে আমরা যেটা করব যে 3টা কলামকে একসাথে অ্যাড করে ফার্স্টেরটায় বসাবো, তাতে এই ডিটারমিনেন্টের ভ্যালু কোনো চেঞ্জ হয় না। ওকে,
সো আমরা যদি তিনটাকে অ্যাড করি কি পাওয়া যাবে, তিনটাকে অ্যাড করে ফার্স্ট কলামে বসাই, a প্লাস বি প্লাস টু সি প্লাস এ প্লাস বি, মানে 2 ইন্টু এ প্লাস 2a প্লাস 2b প্লাস 2c, আবার সি প্লাস বি প্লাস সি প্লাস 2a প্লাস বি, মানে হচ্ছে 2a প্লাস 2b প্লাস 2c। দেন এইটাও অ্যাড করলে 2a প্লাস 2b প্লাস 2c, এ বি এখানে b প্লাস সি প্লাস 2a, এ এখানে b সি প্লাস a প্লাস 2b। এখানে আমরা একটু সাইড নোটটা দিয়ে রাখি যাতে পরে বুঝতে সুবিধা হয়, যে c1 প্রাইম ইজ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3। তুমি চাইলে তিনটা কলামকে মার্জ করে একটা কলাম বানিয়ে দিতে পারো। এবার এই পুরোটাই কমন, সো কমন নিয়ে বাইরে লিখি। দেখো আমাদের প্রুফে যে জিনিসটা দরকার এটা আস্তে আস্তে আসতেছে। 1 1 1 এ বি, বি প্লাস সি প্লাস 2a, বি এ সি প্লাস এ প্লাস 2b। এরপর কি করতে হবে বুঝতেই পারতেছো, এগুলোকে জিরো বানাইতে হবে। সো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, আমরা ধরো ফার্স্ট রো থেকে সেকেন্ড রোকে সাবট্রাক্ট করে ফার্স্ট রোতেই বসালাম। সো 0, এখানে আসবে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, এখানে আসবে 0। দেন সেকেন্ডটা থেকে থার্ডটা সাবট্রাক্ট করে সেকেন্ডটায় বসাইলাম, এখানে আসবে 0, এখানে আসবে এ প্লাস বি প্লাস সি, এখানে আসবে কত মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, এখানে আসবে এ, এখানে আছে সি প্লাস এ প্লাস 2b। এটা বুঝো নাই কেউ আসো এই জায়গাটা? সিম্পলি সাবট্রাক্ট, রো 1 থেকে রো 2কে সাবট্রাক্ট করে রো 1-এ বসাইছি, রো 2 থেকে রো 3কে সাবট্রাক্ট করে রো 3-তেই বসাইছি। সো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। আচ্ছা এখন তুমি চাইলে এটাকে শর্ট বানিয়ে ফেলতে পারো, প্লাস মাইনাস প্লাস, সো এটা বাদ, এইটাও বাদ, জাস্ট ওই যে 0 0 1 চলে আসছে তো, সো এখন এইভাবে লেখা যায়। আর এখানে এই যে এই মাইনাসটাকে কমন নিয়ে বাইরে এভাবে লিখতে পারো, আবার এখানেও মাইনাসটাকে কমন নিয়ে এভাবে লিখতে পারো। সো ফার্স্টের রো কলাম থেকে একটা এ প্লাস বি প্লাস সি কমন নাও, সেকেন্ড কলাম থেকেও একটা এ প্লাস বি প্লাস সি কমন নাও, তাহলে কি পাবা -1 1 0 -1। সো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, আর এটাকে ইভ্যালুয়েট করলে আসে 1। সো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল। সো প্রুভড। আচ্ছা এরপরে ম্যাথ দেখি, 3 এর বি নাম্বার দেখব এবার। ওয়ান প্লাস x1 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 x2 1 প্লাস x2 x2। ডিটারমিনেন্টের ম্যাথগুলো সবসময় একটু প্যাটার্ন ফলো করে আর কি। তারপর এ হচ্ছে x3 x3 1 প্লাস x3। Also prove that this is equal to 1 plus x1 plus x2 plus x3। এটা আমাদেরকে প্রুফ করতে বলছে। সো এখানে কি করা যায়, দেখো আমাদের এরকম একটা জিনিস দরকার তাই না? সো আমরা কি এরকম করতে পারি না যে আমরা তিনটা কলামকে অ্যাড করে ফার্স্ট কলামে বসাবো? তাহলে দেখো এইটা, এই যে এটার সাথে এটা, আবার এটা যখন অ্যাড করবা কি পাবা 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। আবার এখানে অ্যাড করলে কি পাবা 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। সো ফার্স্ট কলামে সব 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 আসবে, মানে যেটা তোমার প্রুফে চাইছে। সো আমরা এখানে যেটা করব যে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, 1 প্লাস মানে ফার্স্ট কলামে আমরা তিনটা কলামকে অ্যাড করে বসাই দিচ্ছি। x2 1 প্লাস x2 x2 x3 3 1 প্লাস x3। আচ্ছা আমরা এখন তাহলে এটা কমন নেই, কমন নিলে আসবে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, 1 1 1 x2 x3 1 প্লাস x2 x3 x2 1 প্লাস x3। সো আমরা যে কাজটা করব এখন, প্যাটার্নটা বুঝতেই পারতেছো, ফার্স্ট রো থেকে সেকেন্ড রো সাবট্রাক্ট করে ফার্স্ট রোতেই বসাই,
অ্যান্ড সেকেন্ড রো থেকে থার্ড রো সাবট্রাক্ট করে সেকেন্ড রোতে বসাই। সো এখান থেকে আসবে -1, আসবে 1, এখানে আসবে x2, এখানে আসবে 0, এখানে আসবে -1, এখানে আসবে 1 প্লাস x3। অ্যান্ড একবার এরকম 0 0 1 ওয়ালা ডিটারমিনেন্ট চলে আসলে আমরা জানি জাস্ট এইটুক করলেই হয়। আর এবার এটাকে ইভ্যালুয়েট করে 1 আসবে। সো এটা আমরা আগেই বুঝতে পারছিলাম এটা 1ই আসবে, কারণ প্রুফেই দেখা যাচ্ছে। বুঝতে পারছো এবার এটা? কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করো। আচ্ছা, এরপর আমরা 3 এর ডি নাম্বার দেখি। a প্লাস এক্স, a প্লাস ওয়াই, a স্কোয়ার, b প্লাস এক্স, b প্লাস ওয়াই, b স্কোয়ার, আর c প্লাস এক্স, c প্লাস ওয়াই, c স্কোয়ার। ঠিক আছে? সো এখানে আমরা যে কাজটা করতে পারি যে ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম যদি সাবট্রাক্ট করো, দেখো একই জিনিস আসে, তাই না? যেমন তুমি যদি এইটা থেকে এটা সাবট্রাক্ট করো তাহলে কি পাবা? a মাইনাস বি। এটা থেকে এটা সাবট্রাক্ট করো, a মাইনাস বি। এ স্কোয়ার থেকে বি স্কোয়ার সাবট্রাক্ট করো তাহলে কি আসবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ এ মাইনাস বি, এ প্লাস বি। সো আমরা বুঝতে পারতেছি যে কলাম সাবট্রাক্ট করলে একটা সুবিধা পাওয়া যাবে। আচ্ছা, এখানে আমাদের প্রুফ কি করতে বলছে সেটা আগে একটু লিখি, তাহলে পুরো জিনিসটা আরও ক্লিয়ার হবে। যে এটা ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে? আচ্ছা, সো আমরা যেই কাজটা করতে পারি যে এরকম একটা টার্ম আনার জন্য ফার্স্ট থেকে সেকেন্ড কলাম আর সেকেন্ড থেকে থার্ড কলাম সাবট্রাক্ট করে বসাই দেবো। সো আমরা এইভাবে লিখব এ মাইনাস বি, এ মাইনাস বি, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি, এ প্লাস বি। তারপর বি মাইনাস সি, বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হচ্ছে বি মাইনাস সি, বি প্লাস সি। আর এটা অ্যাজ ইট ইজ থাকবে সি প্লাস এক্স, সি প্লাস ওয়াই, সি স্কোয়ার। সাইড নোট হচ্ছে কলাম 1 থেকে, হ্যাঁ আফিয়া বলো। না না, একসাথে যে কোনো দুইটা অপারেশন করা যায়, ওইটা বেশি করলে ওইটা ইনভ্যালিড। মানে তুমি এখানে আবার থার্ডটা থেকে ফার্স্টটা করতে পারবো না, বুঝছো? একসাথে হাইয়েস্ট দুইটা অপারেশন করা যাবে, এটা সবসময় মনে রাখবা। এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করা যায়, কেন দুইটার বেশি করা যায় না, বাট ওইটা তুমি ভার্সিটিতে উঠলে শিখবে আর কি। ওকে, আচ্ছা। সো এবার দেখো আমরা এখান থেকে এ মাইনাস বি কমন নিতে পারি আর বি মাইনাস সি কমন নিতে পারি। সো 1 1 এ প্লাস বি, 1 1 বি প্লাস সি, সি প্লাস এক্স, সি প্লাস ওয়াই, সি স্কোয়ার। এ মাইনাস বি, বি মাইনাস সি। এরপর কি করতে হবে বুঝতেই পারতেছো, সাবট্রাকশন পারফর্ম করতে হবে জাস্ট। ওকে, সো আমরা এখানে এক কাজ করি, এই ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলামটা আবার সাবট্রাক্ট করি। ঠিক আছে? সো 0, আর এখানেও আসবে কি একটা 0, এখানে আসবে কি একটা এ মাইনাস সি, আর সেকেন্ড কলাম এভাবে থাকুক। হ্যাঁ মাহির বলো। হ্যাঁ হ্যাঁ সেম, ওইটাও করা যেত, ওই একই টাইপের রেজাল্ট আসতো। হ্যাঁ বলো। মানে মানে হ্যাঁ হ্যাঁ, ওইটা অবশ্যই পারবা, মানে হাইয়েস্ট দুইটা অথবা একটা। ঠিক আছে? এখানে যেমন দুইটা করছি, বাট এখানে আমরা জাস্ট একটা করছি। ক্লিয়ার? সো এখানে এ মাইনাস বি, বি মাইনাস সি। এবার এই যে 0 চলে আসছে, সো শুধু এইটার জন্য এক্সপ্যান্ড করলেই হয়। সো প্লাস মাইনাস প্লাস, সো এ মাইনাস সি, এটার রো কলাম বাদ। সো এখানে থাকবে 1 সি প্লাস এক্স, 1 সি প্লাস ওয়াই।
আচ্ছা, দেন এ মাইনাস বি, বি মাইনাস সি। আচ্ছা, এটা একটা ওই যে প্যাটার্ন আছে না, সি মাইনাস এ লিখলে ভালো দেখায়, তো আমরা এখানে মাইনাস দিয়ে এটাকে সি মাইনাস এ লিখলাম, এটা জাস্ট প্রুফের মতো করে লেখার জন্য। আচ্ছা, আর এখানে এটাকে ভাঙালে কি আসে? সি প্লাস ওয়াই মাইনাস সি মাইনাস এক্স। সো সি মাইনাস সি ক্যান্সেল হয়ে গেল, ওয়াই মাইনাস এক্সকে এই মাইনাসটা দিয়ে দাও, তাহলে সে হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই। এটাই আমাদেরকে প্রুফ করতে বলছে। কারো কোশ্চেন আছে এখানে? ওকে, দেন পরেরটায় যাই। থ্রি এর এইচ। আচ্ছা, আমি যেগুলো মাঝখানে স্কিপ করতেছি ওইগুলো হচ্ছে একই টাইপের, তুমি নিজে পারবা। এ মাইনাস বি মাইনাস সি, টু বি, আর হচ্ছে টু সি, এখানে টু এ, টু এ, বি মাইনাস সি মাইনাস এ, টু সি, টু বি, আর হচ্ছে সি মাইনাস এ মাইনাস বি। আচ্ছা, এটা তোমরা বলবা এখানে কি করা যায়। প্রুফ করতে বলছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এখানে কি করলে ভালো হয়, মানে এরকম একটা ফরম্যাট আনার জন্য যে কেউ বলতে পারো। গুড। যে আমরা যদি দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এ প্লাস বি প্লাস সি দরকার, তাই না? তো এইটার সাথে যদি এইটা অ্যাড হয় আর এটা অ্যাড হয়, মানে এই তিনটা রোকে আমি যদি একসাথে অ্যাড করে দিই, দেন ওইটাকে ফার্স্ট রোতে লিখি, তাহলে এইখানে কি আসবে? এ মাইনাস বি মাইনাস সি প্লাস টু বি প্লাস টু সি, দ্যাট ইজ এ প্লাস বি প্লাস সি। আবার এই তিনটাকে অ্যাড করে যদি উপরে লেখো, ওইটাও কিন্তু এ প্লাস বি প্লাস সি আসবে, এখানেও আসবে। সো এটা হচ্ছে আমাদের অবজারভেশন, যে আমরা তিনটা রোকে অ্যাড করে ফার্স্ট রোতেই বসাবো। সো এখানে বসাও এ প্লাস বি প্লাস সি, টু বি, টু সি। এই তিনটাকে অ্যাড করলে দেখবা এ প্লাস বি প্লাস সি আসছে, এ প্লাস বি প্লাস সি, বি মাইনাস সি মাইনাস এ, টু সি। আর এই তিনটাকে অ্যাড করলে আসবে এ প্লাস বি প্লাস সি, টু বি, সি মাইনাস এ মাইনাস বি। আচ্ছা, তো এবার প্রথম রো থেকে এ প্লাস বি প্লাস সিটা কমন নিতে পারি। সো ওয়ান ওয়ান ওয়ান, একবার ওয়ান 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 চলে আসলেই আমাদের আর টেনশন নেই, এরপর আমরা ম্যাথ মিলাইতে পারবোই সাবট্রাক্ট করে। বি মাইনাস সি মাইনাস এ, টু বি, আর হচ্ছে এখানে টু সি, সি মাইনাস এ মাইনাস বি। সো আমরা ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম সাবট্রাক্ট করলাম, তাহলে আর সেকেন্ডটা থেকে থার্ডটা সাবট্রাক্ট করে দিলাম, তাহলে আসবে জিরো। এখানে আসবে মাইনাস এ প্লাস বি প্লাস সি, এখানে আসবে জিরো। এই দুইটা সাবট্রাক্ট করলে এখানে আসবে জিরো। এই দুইটা সাবট্রাক্ট করলে এখানে আসবে মাইনাস এ প্লাস বি প্লাস সি, আর এই দুইটা সাবট্রাক্ট করলে আসবে মাইনাস এ প্লাস বি প্লাস সি আসবে, এ প্লাস বি প্লাস সি। আর এখানে থাকবে ওয়ান, টু বি, সি মাইনাস এ মাইনাস বি। আচ্ছা, সো এই পুরো ডিটারমিনেন্টটা এখন অনেক ইজি হয়ে গেছে, যে আমরা শুধু এই ওয়ানের জন্য এক্সপ্যান্ড করলেই হবে, এটার জন্য এক্সপ্যান্ড করলেই হবে। সো আমরা এইগুলা বাদ, এগুলা বাদ, মানে শুধু ওয়ানের জন্য যে কোফ্যাক্টর যেটা ওইটা এক্সপ্যান্ড করলেই হবে, এ প্লাস বি প্লাস সি। এখান থেকে আবার দেখো ফার্স্ট কলাম থেকে একটা এ প্লাস বি প্লাস সি কমন নেওয়া যায়, সেকেন্ড কলাম থেকে একটা এ প্লাস বি প্লাস সি কমন নেওয়া যায়। এখানে মাইনাস ওয়ান, জিরো, মাইনাস ওয়ান, ওয়ান। কত আসবে এখান থেকে? এখান থেকে আসবে মাইনাস ওয়ান। সো আমরা পাবো মাইনাস এ প্লাস বি প্লাস, আচ্ছা মাইনাস তো আসার কথা না, দাঁড়াও। বলো। কোনটা? ও আচ্ছা, এই যে প্রথমটা, হ্যাঁ এটা বারবার আমার ভুল হইতেছে। ওইটা, হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ দুইটা তো নেওয়া যাবে কমন, ওটা তো প্রবলেম নেই। এই যে দেখো ফার্স্ট কলাম থেকে একটা a প্লাস বি প্লাস সি কমন নিছি, সো 1 আর 0। আবার সেকেন্ড কলাম থেকে আরেকটা a প্লাস, ওই যে দুইবার নিছি তো এর জন্য স্কোয়ার দিছি। ওকে, সো এখান থেকে আসবে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, সরি কিউব, আর তাহলে 1 ইন্টু 1 মাইনাস 0, সো এটা হচ্ছে জাস্ট 1। আচ্ছা, এবার একটু ডিফারেন্ট টাইপের একটা ম্যাথ দেখো। 4 এর এ, লগ এক্স, লগ 2x, লগ 3x, লগ y, লগ 2y, লগ 3y, লগ z, লগ 2z, লগ 3z। বলছে প্রুভ দ্যাট দিস ইজ ইকুয়াল টু 0। এটা অ্যাডমিশন টেস্টে প্রচুর আসে। তো এটা করাটা খুব সহজ। দেখো আমরা যদি কলাম ওয়াইজ সাবট্র্যাক্ট করে দিই, ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম সাবট্র্যাক্ট করে বসাবো, আর সেকেন্ড কলামে সেকেন্ড থেকে থার্ডটা সাবট্র্যাক্ট করে বসাবো। তো তাহলে আসবে এরকম লগ এক্স মাইনাস লগ ওয়াই। আচ্ছা বলো তো লগ এক্স মাইনাস লগ ওয়াইকে শর্টে কি লেখা যায়? লগ এক্স বাই ওয়াই। ওকে, সো এইটা থেকে এটা সাবট্র্যাক্ট করো, সো লগ এক্স বাই ওয়াই। লগ 2x মাইনাস লগ 2y মানে কি? লগ 2x বাই 2y, দ্যাট ইজ লগ এক্স বাই ওয়াই। আবার লগ 3x মাইনাস লগ 3y, দেখো লগ 3x মাইনাস লগ 3y মানে হচ্ছে লগ 3x বাই 3y, দ্যাট ইজ লগ এক্স বাই ওয়াই। সিমিলারলি এটা আসবে লগ y বাই জেড, লগ y বাই জেড, লগ y বাই জেড। এটা লগ জেড, লগ 2z, লগ 3z। কমন নাও, ফার্স্ট কলাম থেকে লগ এক্স ওয়াই কমন, লগ এক্স বাই ওয়াই কমন নাও, সেকেন্ড কলাম থেকে লগ ওয়াই বাই জেড কমন নাও, 1 1 1 1 1 1 লগ জেড, লগ 2z, লগ 3z। আমরা প্রপার্টি পড়ছিলাম দুইটা কলাম যদি সেম হয় পুরো ডিটারমিনেন্টে এমনিতেই 0, সো পুরো অ্যান্সারই 0। আচ্ছা, এক্সারসাইজে দেখবা ট্রিগোনোমেট্রিক কিছু ম্যাথ আছে, ওইগুলা আমি এখন করাবো না, ট্রিগোনোমেট্রিক ফর্মুলা লাগবে। সো ট্রিগোনোমেট্রি শেখার পর নিজেরা আবার ওইটা ট্রাই করলে পারবা। ওইটা হচ্ছে 4 এর বি আর সি নাম্বার, বই কাছে থাকলে একটু মার্ক করে রাখো যে এটা ট্রাই লেটার আফটার ট্রিগোনোমেট্রি শেখার পর এটা ট্রাই করতে পারো। আচ্ছা, এবার আমরা এরপর আমি 5 এর সি নাম্বার দেখাবো। 5 এর সিতে বলছে এক্স স্কোয়ার। আচ্ছা, এখন থেকে যেই ম্যাথগুলো করাবো এইগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো একটু টাফ, এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যেমন 5 এর সি নাম্বার, এটার পাশে 2টা স্টার দিয়ে রাখো। 5 এর সি নাম্বারে বলছে এক্স স্কোয়ার ওয়াই জেড জেড এক্স প্লাস জেড স্কোয়ার, তারপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, তারপর ওয়াই স্কোয়ার, আচ্ছা ওয়েট, আচ্ছা ঠিক আছে। সো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে জেড এক্স, আর এরপর কি বলছে এক্স ওয়াই, তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড, আর হচ্ছে জেড স্কোয়ার। তো বলছে যে এইটা ইজ ইকুয়াল টু 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, প্রুফ করো। ওকে, সো আমরা এখানে প্রুফটা কিভাবে করতে পারি? সো অনেকগুলো আইডিয়া আছে। সো আমার কাছে সবচেয়ে সহজ যেটা মনে হয় যে আমরা ফার্স্ট রো থেকে সেকেন্ডটাকে সাবট্র্যাক্ট করে ফার্স্টেরটা লিখি, দেখি কি হয়, আর সেকেন্ডটা থেকে থার্ডটাকে সাবট্র্যাক্ট করে সেকেন্ড রোতে লিখি, দেখি কি আসে। সো
এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হচ্ছে মাইনাস এক্স ওয়াই, আর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই হচ্ছে এক্স ওয়াই, এটা এক্স ওয়াই, সরি এটা এক্স স্কোয়ার। দেন ওয়াই জেড মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে এইভাবে লেখো ওয়াই জেড মাইনাস ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড হচ্ছে মাইনাস ওয়াই জেড, আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড। জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড এক্স হচ্ছে জেড স্কোয়ার, জেড এক্স মাইনাস জেড স্কোয়ার আর জেড স্কোয়ার। সো আমি সাইড নোটটা লিখি, কী করলাম, রো 1 থেকে রো 2-কে সাবট্রাক্ট করছি, রো 2 থেকে রো 3-কে সাবট্রাক্ট করছি। ওকে, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, ফার্স্ট কলাম থেকে তুমি চাইলে এক্স কমন নিতে পারো, তাই না? সো এক্স কমন নাও। সেকেন্ড কলাম থেকে তুমি চাইলে ওয়াই কমন নিতে পারো, ওয়াই কমন নাও। থার্ড কলাম থেকে তুমি চাইলে জেড কমন নিতে পারো, সো জেড কমন নাও। সো এবার কি থাকে, ডিটারমিনেন্টের ম্যাথ করার সময় অ্যাকচুয়ালি চোখ কান খুব ভালো মতো খোলা রাখতে হয়। তুমি যেখানে যেই প্যাটার্ন দেখবা বা কমন নেওয়ার মতো কিছু দেখবা, এটা কমন নিবা, ঠিক আছে? সো এখান থেকে আসবে মাইনাস ওয়াই এক্স ওয়াই, এখান থেকে আসবে জেড মাইনাস ওয়াই মাইনাস জেড ওয়াই প্লাস জেড, আর এখান থেকে আসবে, এখান থেকে কি আসবে, জেড এক্স মাইনাস জেড জেড। বলো। তখন কি নেওয়া যেত? ও হ্যাঁ হ্যাঁ, আমি খেয়াল করিনি। হ্যাঁ শিওর, তখনও নেওয়া যেত, বাট আমি অ্যাকচুয়ালি এটা সাবট্রাক্ট করার পর আমার চোখে পড়ছে আর কি। সো ওকে, আচ্ছা এবার এরপর এখান থেকে কি করা যায় দেখো, যে আমরা যদি এখানে ধরো ফার্স্ট রো এর সাথে যদি থার্ড রো আবার অ্যাড করে দিই, তাহলে কি আসে দেখি, এক্স ওয়াই জেড। এরপর জিনিসটা হচ্ছে তুমি দেখবা কোনভাবে জিরো আনা যায়। সো আমি একটা জিনিস খেয়াল করলাম যে এখানে এইটা আর এইটা অ্যাড করলে জিরো চলে আসে। সো আমরা ফার্স্ট রো এর সাথে থার্ড রোটা অ্যাড করতে পারি। সো ফার্স্ট রো প্লাস থার্ড রো, এটা জিরো, ওকে। দেন এটা এক্স, এটা ওয়াই, এইটা প্লাস এটা জেড মাইনাস ওয়াই ওয়াই প্লাস জেড, দ্যাট ইজ 2z, এটা মাইনাস জেড, এটা ওয়াই প্লাস জেড, আর দেন জেড প্লাস জেড, এটাও 2z। সো 2z আসলো। আমার মেইন টার্গেট কিন্তু ছিল এখানে একটা জিরো আনা, ওকে। বাট এখন একটা বোনাস পেয়ে গেছি, সেটা হচ্ছে যে এইখান থেকে আমি একটা 2z কমন নিতে পারবো। সো এক্স ওয়াই জেড 2z কমন নিলাম, সো 0 1 1 এক্স মাইনাস জেড এক্স মাইনাস জেড ওয়াই ওয়াই প্লাস জেড জেড। আচ্ছা এবার কি করবা বলো তো? গুড। সো 0 এক্স ওয়াই 1 মাইনাস 1 0 মাইনাস জেড মাইনাস এক্স প্লাস জেড মাইনাস এক্স ওয়াই প্লাস জেড মাইনাস জেড ওয়াই 1 এক্স মাইনাস জেড জেড। ওকে, সো এখন ডিটারমিনেন্টটা একদম ইজি হয়ে গেছে, যে জাস্ট এইটুককে ইভ্যালুয়েট করলেই ইনাফ। সো এবার মাল্টিপ্লাই করো, এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, দ্যাট ইজ 2xy আসে। সো 2xyz স্কোয়ার ইন্টু 2xy, দ্যাট ইজ 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ওকে, আচ্ছা এরপর আমরা 5-এর ডি নাম্বার লিখি। 5-এর ডি নাম্বারের পাশে ডিআইএসআই লিখে রাখো, ঠিক আছে? এটা হচ্ছে ডেঞ্জারাসলি ইম্পর্টেন্ট অ্যান্ড সিরিয়াসলি ইম্পর্টেন্ট। মানে এই ম্যাথটা মানে এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ম্যাথ যে কোনো জায়গায় যেটা আসছে, এটা হচ্ছে এই ম্যাথটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, সো এটা হচ্ছে এরকম 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টুয়াইস এ বি 2b, তারপর হচ্ছে টুয়াইস এ বি 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়াইস এ মাইনাস 2b 2a
আচ্ছা 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বলছে প্রুফ করো এটা ইজ ইকুয়াল টু 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব। ওকে, আচ্ছা তো আমার দেখো এখানে বুঝতে পারতেছো যে এখানে আছে মাইনাস বি স্কোয়ার, বাট আমার দরকার হচ্ছে প্লাস বি স্কোয়ার। সো একটা প্লাস টু বি স্কোয়ার যদি এখানে সামহাউ অ্যাড করে দিতে পারি তাহলে কিন্তু এটা আসে। বাট আরেকটা জিনিস আমরা খেয়াল করে দেখি যে আমাদের কিন্তু আরও একটা টার্গেট থাকে, সেটা হচ্ছে জিরো বানানো, তাই না? আচ্ছা ধরো এটা মুছতেছে না কেন? আচ্ছা, সো আমাদের আরেকটা টার্গেট থাকে, সেটা হচ্ছে জিরো বানানো। সো আমরা যদি এক কাজ করি যে এইখানে ধরো এখানে আছে কি 2ab, আমি এখানে একটা ইচ্ছা করে যদি এ নিয়ে আসতে পারি, দেন এই দুইটা কলামকে যদি অ্যাড করি তাহলে একটা জিরো পাবো। এটা একটা সুন্দর আইডিয়া। সো আমি এই জিরো বানানোর পক্ষে, মানে আমি আগে জিরোটা বানাই নিব, দেন আমি ফার্দার প্রসিড করব। সো এক কাজ করি, এখানে যদি একটা এক্সট্রা এ আনতে চাই, টু ওয়েট দাও। আজকে মিটিংয়ের টাইম লিমিট নাই কেন জানি। আচ্ছা দেখো, সো আমি যদি এখানে এক কাজ করি এরকম যে একটা এক্সট্রা এ আনতে চাই, তাহলে বাইরে আমার একটা 1/a আনতে হবে, তাই না? লেফট হ্যান্ড সাইডে আমরা বাইরে ইচ্ছা করে একটা 1/a দিলাম, যাতে এইখানে আমি একটা এ মাল্টিপ্লাই করতে পারি পুরো কলামে, মানে এই পুরো কলামে আমি একটা এ মাল্টিপ্লাই করতে চাচ্ছি। এবার আমি সেকেন্ড কলাম আর থার্ড কলাম অ্যাড করে সেকেন্ড কলামেই বসাবো। সো 1/a, 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টুয়াইস এ বি, 2b, এই দুটো অ্যাড করো তাহলে আসবে 0। এই দুইটা অ্যাড করো তাহলে দেখো এই যে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসছে, আমাদের যেটা টার্গেট ছিল। আবার এই দুইটাকে অ্যাড করো তাহলে কি আসবে? এই দুইটাকে অ্যাড করলে মাইনাস এ কমন নাও, তাহলে 2 মাইনাস 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এখানে একটা এরকম আসবে। তুমি একটু, তোমার যদি তাড়াতাড়ি ক্যালকুলেশনের প্রবলেম হয় সাইডে দুইটাকে অ্যাড করো, আচ্ছা তাহলে এটা আসে। দেন এখানে মাইনাস 2ab, 2a স্কোয়ার a ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, যে এই যে এটা আনছিলা, সেটা আনার পর কাজটা শেষ, এখন আবার এই এটাকে তোমার আর দরকার নেই। সো তুমি এখন আবার এখান থেকে একটা এ কমন নিতে পারো, মানে এইখানে আমরা এই থার্ড রোটা থেকে একটা এ কমন নিলাম, অ্যান্ড সেটাকে বাইরে লিখলাম, কমন নিয়ে বাইরে লিখলাম, তাহলে এই এ আর এই 1/a কাটা, ঠিক আছে? ওকে, আর আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে সেকেন্ড কলাম থেকে আমরা একটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে পারি। সো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা আসছে, আমাদের আরও দুইটা দরকার। সো এখান থেকে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টুয়াইস এ বি, টুয়াইস বি, 0 1 মাইনাস এ, 2 মাইনাস 2b, 2a, 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার কি করা যায়? আচ্ছা, ওই যে একটু আগে বলছিলাম এইখানে আমাদের একটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলে খুবই ভালো হতো। সো সেটাকে কি করা যায় দেখো, এইটা ইউজ করে করা যায় যে আমি যদি এই মাইনাস টু বিটাকে সামহাউ মাইনাস 2b থেকে একটা প্লাস 2b স্কোয়ারে কনভার্ট করতে পারি, দেন এটার সাথে অ্যাড করে, হ্যাঁ মাহির বলো। সেকেন্ড কলাম থেকে এই যে এখানে 0, এখানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে 1 প্লাস এ স্কোয়ার। আচ্ছা, সো এখানে দেখো আমরা যদি এই মাইনাস 2bটাকে প্লাস 2b স্কোয়ারে কনভার্ট করে ফেলতে পারি, দেন এটার সাথে যদি অ্যাড দিই, তাহলে এখানে কি আসবে? একটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস
টু বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্যাট ইজ প্লাস বি স্কোয়ার চলে আসবে। সো বলতো মাইনাস টু বিকে টু বি স্কোয়ার বানানোর জন্য কী দিয়ে মাল্টিপ্লাই করা উচিত থার্ড কলামকে? একটা মাইনাস বি দিয়ে। সো আমি এর জন্য বাইরে একটা মাইনাস বি নিলাম নিচে ডিভাইড আকারে, যাতে এইখানে আমি একটা মাইনাস বি মাল্টিপ্লাই করতে পারি। সো মাইনাস মাইনাস একটা প্লাস, এখানে একটা মাইনাস বি, এখানে একটা মাইনাস বি। চাইলে তুমি থার্ড রোতেও বি মাল্টিপ্লাই করে করতে পারতা একই। ওকে, আচ্ছা। সো এখান থেকে আসতেছে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস বি, ওয়ান প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টুয়াইস এ বি, টু বি, জিরো ওয়ান মাইনাস এ, টু বি স্কোয়ার। আচ্ছা, আমরা যেটা চাচ্ছিলাম ফার্স্ট কলামের সাথে থার্ড কলাম অ্যাড করে দিব। সো এটা প্লাস বি স্কোয়ার হবে, এটা মুছি, প্লাস এটা প্লাস এটা, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টু এ বি মাইনাস টু এ বি অ্যাড হয়ে জিরো, টু বি আর এটা অ্যাড হয়ে কী হবে? এটা হবে তখন ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? এই দুটো অ্যাড করো, বি ইন্টু ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, দেন এখানে আসতে এটা ছিল টু বি স্কোয়ার, এখানে মাইনাস টুয়াইস এ বি, আর এখানে মাইনাস বি, ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ম্যাথটা এত ম্যানিপুলেটিভ যে অনেকে সাজেস্ট করে এটাকে ডিরেক্ট ভেঙে দিতে প্রথমেই, বাট আমার কাছে মনে হয় না ওইটা করা উচিত, ওইটা আরও কমপ্লেক্স বানায়। আচ্ছা, সো এখানে দেখো এইখান থেকে তুমি একটা ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে পারো। সো কমন নিলে বাইরে একটা হোল স্কোয়ার চলে আসতেছে। আর আরেকটা ব্যাপার দেখো, এইখানে ওই যে বিটা, হ্যাঁ মাহির বলো। আমি ইয়া মনে মনে যোগ করছি, এই যে এখানে বি কমন নাও, টু মাইনাস ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেন বি ইন্টু ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে মাইনাস বি। এখন দেখো এখানে ওই যে বিটাকে তুমি ইউজ করছিলা, মনে আছে? একটা বি দিয়ে ইয়া করছিলা, ওই বিটাকে আবার এখন আর দরকার নেই। সো আবার কমন নিয়ে বাইরে নিয়ে চলে আসতে পারো। সো এই মাইনাস বিকে কাটার জন্য ধরো তুমি এটাকে মাইনাস বি কমন নিলা, এই থার্ড কলাম থেকে মাইনাস বি কমন নিলা, তাহলে এখানে আবার কি আসবে? মাইনাস টু বি প্লাস টু এ, আর এই যে মাইনাস বি চলে গেল, আর ওই মাইনাস বিটা বাইরে এসে আবার কার সাথে কাটা হয়ে যাবে? এটা। এখানে থাকবে ওয়ান জিরো বি, জিরো ওয়ান মাইনাস এ, আর এখানে থাকবে মাইনাস টু বি টু এ, ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর আর কিছু করার দরকার নেই, ডিরেক্টলি তুমি এক্সপ্যান্ড করে দিবা। যে কোনো একটা বরাবর করতে পারো, আমি ফার্স্ট কলাম ধরে করব। সো ওয়ান ওয়ান ইন্টু এইটা, ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এ স্কোয়ার, তারপর জিরোটার সাথে তো বাদ, আবার বি এর সাথে একটা নিব, বি এর সাথে যখন নিব তখন জিরো প্লাস টু বি, টু বি, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, প্লাস টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হচ্ছে প্লাস এ স্কোয়ার, প্লাস টু বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার। সেখান থেকে আসলো ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব, which is রাইট হ্যান্ড সাইড। এটাই প্রুফ করতে বলছি। পুরো এক্সারসাইজে এই ম্যাথটা সবচেয়ে ইম্পর্টেন্ট বলতে পারো। আচ্ছা, এরপরের ম্যাথে যাই। 5 এর ই নাম্বার, এ বি এ এক্স প্লাস বি ওয়াই, বি সি বি এক্স প্লাস সি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই, বি এক্স প্লাস সি ওয়াই, জিরো। বলছে এটা ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ সি এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার, প্রুফ করো।
ওকে, সো এই ম্যাথটা কীভাবে করা যেতে পারে, কারো আইডিয়া আছে? কেউ বলতে পারবা? আচ্ছা, সো আমি বলি, দেখো এখানে আমরা যেই কাজটা করতে পারি, দেখো আমরা যদি ধরো এই কলামটাকে এক কাজ করি, ধরো এই কলামটা আমরা বেশি জিরো আনতে চাই, ওকে, একটা অলরেডি আছে, এক কাজ করি, সো এ এক্স প্লাস বিওয়াই থেকে কত সাবট্রাক্ট করলে জিরো হয়ে যাবে? নিশ্চয়ই এ এক্স প্লাস বিওয়াই। সো এক কাজ করি, এই কলামটাতে আমরা এক্স নিয়ে আসি, তাহলে একটা এ এক্স পাবো। সো ইচ্ছা করে একটা এক্স নিয়ে আসবো, সো এটার জন্য আমার বাইরে ব্যালেন্স করে একটা এক্স ডিভাইড করতে হবে। আর এই কলামটাতে আমরা ইচ্ছা করে একটা ওয়াই নিয়ে আসি, আর ব্যালেন্স করার জন্য বাইরে একটা ওয়াই দিই। এবার থার্ড কলাম থেকে দেখো, এইখানেও এই ম্যানিপুলেশনটা ইন্টারেস্টিং। আমরা থার্ড কলাম থেকে ফার্স্ট আর সেকেন্ড কলাম অ্যাড করে সাবট্র্যাক্ট করে দেন থার্ড কলামে বসাচ্ছি। মানে এখানে সবগুলো অপারেশনই ভ্যালিড। আমরা ফার্স্ট আর সেকেন্ড কলাম অ্যাড করে, মানে একবারে ফার্স্ট আর সেকেন্ড কলাম অ্যাড করে থার্ডটা থেকে সাবট্র্যাক্ট করে থার্ডটায় বসাচ্ছি। বুঝতে পারছো? সো এখানে 1/xy, ax প্লাস by থেকে যদি ax আর by অ্যাড করে সাবট্র্যাক্ট করো, জিরো চলে আসবে। আর এই দুইটা তো এভাবেই থাকবে। bx প্লাস cy থেকে যদি bx আর cy অ্যাড করে সাবট্র্যাক্ট করো, সেখানে একটা জিরো আসবে, আর এখানে থাকবে bx cy। ওকে, আর জিরো থেকে যদি এই দুইটা অ্যাড করে সাবট্র্যাক্ট করো, তাহলে একটা বড় সড়ো টার্ম আসবে। সো ওইটা একটা ঝামেলা। সো আমরা ওইটাকে লিখি একটু কষ্ট করে। দেখো bx প্লাস cy y, এখানে আসবে মাইনাস এক্স ax প্লাস by মাইনাস y bx প্লাস cy। সো এই যে অনেকগুলো জিরো চলে আসছে, তো শুধু এইটার জন্য এক্সপ্যান্ড করলেই হবে। সো এখান থেকে আমরা লিখতে পারি 1/xy, আর হচ্ছে এটার জন্য এক্সপ্যান্ড করতেছি, সো মাইনাস, এটা কি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। সো হ্যাঁ মাহির বলো। এটা এই যে এই দুইটাকে অ্যাড করে দেন জিরো থেকে সাবট্রাক্ট করছো, সো দুইটা মাইনাস হয়ে যাবে না? মাইনাস এত, দেন এইটা থাকে শুধু ax by bx cy 1/xy। এইটাকে ভেঙে ফেলো, দেখো মাইনাস ax স্কোয়ার মাইনাস bxy মাইনাস bxy মাইনাস cy স্কোয়ার আসতেছে। আর এটাকে এখান থেকে তুমি এক্স কমন নিয়ে আনতে পারো। দেখো এইখান থেকে তুমি ফার্স্ট কলাম থেকে এক্স কমন নিয়ে এই বাইরের এক্সটার সাথে কেটে দিলা, এখান থেকে ওয়াই কমন নিয়ে এনে এই বাইরের ওয়াইটার সাথে কেটে দিলা। ওকে, সো এখানে এক্সপ্যান্ড করলে কি থাকবে? এসি মাইনাস বি স্কোয়ার। সো যেটা প্রুফ করতে আচ্ছা এখানে আর এটা দরকার নেই। সো যেটা প্রুফ করতে বলছিল চলে আসছে। সো প্রুফে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এসি। সো আমি একটা মাইনাস, এখান থেকে একটা মাইনাসকে এখানে ট্রান্সফার করে দিই। সো পাবো বি স্কোয়ার মাইনাস এসি এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আরো দুইটা দেখাই। আচ্ছা, এরপরে 5-এর যে নাম্বার, a প্লাস বি প্লাস সি। আচ্ছা, ডিটারমিনেন্টের ম্যাথগুলো নিজে অবশ্যই প্রত্যেকটা ম্যাথ 20-30 মিনিট ট্রাই করবা। তোমার মনে যত ধরনের প্যাটার্ন বা ওয়ে আসে সবগুলো ট্রাই করে দেখবা। দেন একেবারেই যদি না পারো, তখন গাইড থেকে সলিউশন দেখতে পারো অথবা আমাকে জিজ্ঞেস করতে পারো। সো এখানে দেখো মাইনাস সি এ প্লাস বি প্লাস সি মাইনাস এ। আর আবারও বলছি, কিছু ডিটারমিনেন্টের ম্যাথ আছে আসলেই একটু মুখস্থ। এটা মানে ওই ম্যানিপুলেশন ছাড়া ওইটা অ্যাকচুয়ালি সিম্পলিফাইড করা যায় না। আর ডিটারমিনেন্ট আমার শর্ট করে মিলায়ে আমার রিয়েল লাইফে তো কোনো উপকার নেই। যখন তুমি ধরো একটা ডিটারমিনেন্ট তোমার কোনো একসময় সলভ করা লাগবে,
তোমার যদি টাইম থাকে তুমি পুরোটাকে ইয়া করে সলভ করলা, ভেঙেই সলভ করলা। সো এর জন্য অ্যাকচুয়ালি কিছু ম্যাথ আছে যেগুলো মুখস্থ, ওইগুলো তোমার অ্যাকচুয়ালি একটু প্র্যাকটিসে রাখতে হয়। আচ্ছা, যেমন এটাও ইম্পর্টেন্ট ম্যাথ। সো এখানে বলছে যে এটা ইজ ইকুয়াল টু 2 ইন্টু বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। এটা প্রুফ করো। আচ্ছা, কি করা যায় দেখি। একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যদি এই দুইটা রোকে অ্যাড করি, আচ্ছা দুইটা রোকে অ্যাড না, সিম্পলি আমরা যদি তিনটা রোকে অ্যাড করে দিই, তাহলে এখানে কি চলে আসবে? জাস্ট এই তিনটা রোকে যদি অ্যাড করে দিই, বা রো বাদ দাও, ধরো তিনটা কলামকে অ্যাড করে দিলাম অ্যান্ড ফার্স্টেরটায় বসালাম, তাহলে কি থাকবে? জাস্ট এই তিনটা কলামকে অ্যাড করে দিলাম, কি থাকবে? জাস্ট বি। এই তিনটা কলামকে অ্যাড করে দিলাম, কি থাকবে এখানে? একটা সি। সো এটাই আইডিয়া যে আমরা ফার্স্ট কলামে তিনটা কলামের সামেশনকে বসাবো। ওকে, সো a প্লাস বি প্লাস সি মাইনাস বি, দ্যাট উইল বি a, মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি মাইনাস এ, দ্যাট উইল বি বি। আর এই তিনটাকে অ্যাড করলে সি, এখানে মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি মাইনাস এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, এরপরে কি করা যেতে পারে? আমরা যদি আমাদের প্রুফে চাই সেটা কি, এরকম একটা ফরম্যাট। সো আমরা যদি এরপরে ধরো আমরা তিনটাকে অ্যাড করে একবার বসাইছি, আর এবার যদি তিনটাকে উপরের দিকে অ্যাড করি তাহলে কি আসতে পারে দেখি। দাঁড়াও আমি একটু চিন্তা করে নিই। বি আসবে আর একটা সি, এটা এ প্লাস বি প্লাস সি, সো এটার লাভ নেই। এখানে এক কাজ করা যায়, ডিরেক্ট ভেঙে দেওয়া যায়। কোনোটা জিরো বানানো যায় কিনা একটু খেয়াল করে দেখি। দাঁড়াও, এখানে কি সামহাউ জিরো বানানো যায় কিনা। সি প্লাস এ, আচ্ছা এই দুইটাকে যদি সাবট্রাক্ট করি এ প্লাস সি আসবে। এখান থেকে একটা হ্যাঁ, এখানে এক কাজ করা যায় যে আমরা C1 থেকে C2 সাবট্রাক্ট করে তোমার এটাই বসাইতে পারি, তাহলে একটা সুন্দর প্যাটার্ন আসতেছে যে এ প্লাস সি, এখান থেকে আসবে মাইনাস, তাতে আসবে মাইনাস এ প্লাস সি, আর এখানে আসবে এ প্লাস সি। ভালোই। আবার আরেকটা করা যায় যে সেকেন্ড কলাম থেকে থার্ডটা সাবট্রাক্ট করে সেকেন্ডটায় বসাতে পারি। সো বি মাইনাস সি, এখান থেকে আসবে একটা বি মাইনাস সি, আর এখান থেকে আসবে মাইনাস বি মাইনাস সি, মাইনাস বি মাইনাস সি, আর এখানে মাইনাস বি মাইনাস এ প্লাস বি প্লাস সি। বলো। সেকেন্ড রো সেকেন্ড কলাম দ্বিতীয় প্যারায় এখানে না, বুঝছি, প্লাস। ও তাহলে তো আরও সহজ। সো এখানে যদি প্লাস দেই, সো এখান থেকে থাকবে মাইনাস এ মাইনাস সি, আর এখান থেকে থাকবে হচ্ছে জাস্ট, তাহলে সাবট্রাকশনটা দরকার নেই। ধরো এটা বলছো না যে এখানে প্লাস হবে? ওকে ঠিক আছে, তাহলে এরপর এবার যেটা করা যায়, আমরা এই দুইটা ইয়াকে এটা থেকে এটা সাবট্রাক্ট করে দিই, তাহলে পাবো এ প্লাস সি। এটা থেকে এটা সাবট্রাক্ট করলে আসবে মাইনাস এ প্লাস সি, এটা থেকে এটা সাবট্রাক্ট করলে আসবে সি প্লাস এ, এটা থেকে এটা সাবট্রাক্ট করলে আসবে তোমার সাবট্রাক্ট না, এই দুটাকে আমরা অ্যাড করি। তো এই দুটাকে যদি অ্যাড করি তাহলে আসবে মাইনাস বি প্লাস সি, এই দুইটাকে অ্যাড করলে আসবে শুধু বি প্লাস সি, এই দুইটাকে অ্যাড করলে আসবে শুধু বি প্লাস সি। আচ্ছা, সো প্রথম কলাম থেকে এ প্লাস সি কমন নাও, পরের কলাম থেকে বি প্লাস সি কমন নাও, 1 -1 1 -1 1 1
মাইনাস বি মাইনাস এ প্লাস বি প্লাস সি। এবার জিরো বানাইতে হবে। হ্যাঁ মাহির বলো। মানে থার্ড লাইনটা বুঝি নেই, আহ, মাইনাসগুলো সাবট্রাক্ট করলাম। ও এইখানে কি কি করছি এই জায়গাতে আসার জন্য? ও এখানে সাইড নোটে লেখো যে সি ওয়ান প্রাইম ইজ ইকুয়াল টু সি ওয়ান মাইনাস সি টু, আর সি টু প্রাইম ইজ ইকুয়াল টু সি টু প্লাস সি থ্রি। বুঝছো? সো এরপর এ প্লাস সি, বি প্লাস সি। এই জায়গাতে এখানে জাস্ট প্রথম দুইটা কলাম অ্যাড করে দিলেই হয়, 0 0 2, মাইনাস ওয়ান ওয়ান ওয়ান, মাইনাস বি মাইনাস এ প্লাস বি প্লাস সি, এ প্লাস সি, বি প্লাস সি, আর জাস্ট টু এর জন্য এক্সপ্যান্ড করে, সো টু এ প্লাস বি। ওকে, সো এটাই প্রুফ করতে বলছে। আচ্ছা, এরপর তোমার এই টাইপের ম্যাথ কীভাবে করতে হয় তোমরা কি দেখো তো, এটা বুঝো কিনা বা নিজেরা পারবা কিনা। ধরো বলা হলো যে 3 প্লাস এক্স 4 2, দেন হচ্ছে 4 2 প্লাস এক্স 3 2 3, আর হচ্ছে 4 প্লাস এক্স ইকুয়াল 0, এটা গিভেন। তোমাকে বললো সলভ ইট। সো এখানে কি করব আমরা? আমরা এই যে লেফট সাইডের যে ডিটারমিনেন্টটা আছে এটাকে সুন্দর মতো একটা সিম্পলিফাইড ভার্সনে আনবো, দেন ওইটা ইজ ইকুয়াল টু 0 লিখে দেন ওইখান থেকে ইকুয়েশনটাকে সলভ করব। যেমন লেফট সাইডে এটাকে আমরা সিম্পলিফাই করতে পারি এভাবে যে আমরা তিনটা কলামকে অ্যাড করে লেফট সাইডে নিয়ে আসতে পারি। সো তখন আসবে 9 প্লাস এক্স, তারপর এই মানে তিনটা কলামকে অ্যাড করে ফার্স্টেরটায় বসাচ্ছি, আবার আরেকটা 9 প্লাস এক্স, এখানে আরেকটা 9 প্লাস এক্স। মানে এখানে যেটা করছি তিনটাকে অ্যাড করে ফার্স্টেরটায় বসেছি, দেন 9 প্লাস এক্সটা কমন নিয়ে আনতে পারো, 1 1 1 4 2 প্লাস এক্স 3 2 3 4 প্লাস এক্স। দেন কী করবা? জিরো বানানোর জন্য ফার্স্ট রো থেকে সেকেন্ড রোটাকে সাবট্রাক্ট করে দাও, আর সেকেন্ডটাকে থেকে থার্ডটাকে সাবট্রাক্ট করো। সো 0 0 1 মাইনাস 2 মাইনাস এক্স, সরি 2 মাইনাস এক্স, এক্স মাইনাস 1 3 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস এক্স 4 প্লাস এক্স। এখানে কি করছি? রো 1 থেকে রো 2কে সাবট্রাক্ট করছি, রো 2 থেকে রো 3কে সাবট্রাক্ট করছি, অ্যান্ড দেন এটা সলভ করার জন্য এই জাস্ট এইটুক নিলেই হয় যে 2 মাইনাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস 1 0। এখান থেকে আবার মাইনাস 1, এবার এটাকে ভাঙাও। সো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 প্লাস এক্স মাইনাস 1 গুণ করছি আর কি। দেন এখান থেকে দেখো একটা এরকম একটা এক্সপ্রেশন আসছে, 9 প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল 0। সো দুইটাই 0 হইতে পারে, সো এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 9 হতে পারে, অর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 হতে পারে, আর এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 3। সো আমাদের এক্সের ভ্যালু তিনটা, মাইনাস 9 প্লাস মাইনাস রুট 3। এই ম্যাথটা বুঝছো? জাস্ট সিম্পলি ডিটারমিনেন্টের ম্যাথ, বাট লাস্টে একটা এক্সের ভ্যালু বের করবা আর কি, ইকুয়েশন সলভ করা। ওকে, সো আমরা এখন ফিজিক্সে যাই।